বিসমিল্লাহির রহমানির রহিম। যে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন ওই ইসলামী ব্যাংকে ডিপোজিট করা সম্পর্কে, আবার পাল্টা প্রশ্ন করেছেন যে আমাদের দেশে আরো কিছু যারা ইসলামিক স্কলার যারা রয়েছে তারা তো বলতেছেন যে এগুলো হালাল। আল্লাহু আলাম, তাহলে তারা যদি হালাল বলে থাকে তা তাদের দৃষ্টিতে হালাল, কিন্তু আমি যতটুকু জানি যে ডিপোজিট যেটা যে নির্দিষ্ট একটা অঙ্ক প্রতি মাসে রাখতে হয়, প্রতি মাসে রাখতে হয় 5 বছর 10 বছর মেয়াদে, সেখানে কিছু বৃদ্ধি করা হয়। জি, মুদারাবা সঞ্চয় যেটা অ্যাকাউন্ট, এখানে বলা হচ্ছে যে মুদারাবার যে আপনার মুদারাবা অ্যাকাউন্টের যে হিসাব, সেটা আমি যতটুকু জেনেছি আমাদের ভাইদের কাছ থেকে, আমাদের এই গ্রুপে অথবা 2তে মনে হয় আমাদের ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা রয়েছেন, তার কাছ থেকেও যতটুকু আমার জানার চেষ্টা করেছি যে লাভ এবং লস উভয়টি দেন, লাভ এবং লস উভয়টি দেন। এখন আমরা এভাবে বলবো যে ব্যাংক যদি বলে যে আমরা আমানতদার প্রতিষ্ঠান, তাহলে আমানত দিয়ে তাকে আমানত ঘুরিয়ে নিতে হবে, বেশি দিতে পারবে না। আর ব্যাংক যদি না বলে যে তাদের টাকা দিয়ে ব্যবসা করবে, সেই ক্ষেত্রে যদি ব্যাংক ব্যবসা করে লভ্যাংশ দেয়, সেটা বলবো সুদে পরিণত হবে। আর ব্যাংক যদি কাউকে, যেমন মুদারাবার যেটা অ্যাকাউন্ট, সেটা নিয়ে তারা ব্যবসা করে, এরকম যদি গ্রাহক যদি জানে যে তার টাকা নিয়ে ব্যবসা করা হয় এবং ব্যবসার সাথে লাভ এবং লস উভয়টি দেওয়া হয়, এবং লাভ এবং লস উভয়টি যদি দেওয়া হয়, তাহলে মুদারাবা সঞ্চয় যে অ্যাকাউন্ট রয়েছে এটা বলবো হালাল, তাহলে এই ক্ষেত্রে বলবো হালাল। কিন্তু আমি যতটুকু ডিপোজিটে কি করা হয়, একটা অঙ্ক রাখা হয়, সেখান থেকে ডিপোজিট তো আর ব্যবসার জন্য না, মুদারাবাটা ব্যবসার জন্য বলা হচ্ছে, কিন্তু ডিপোজিট কি ব্যবসার জন্য? ডিপোজিট যদি ব্যবসা হয় তাহলে আল্লাহু আলাম, আমি জানি না। আমি যতটুকু জানি যে ডিপোজিট টাকা এক নির্দিষ্ট 5 বছর প্রতি মাসে এত করে টাকা রাখলে যত টাকা হবে তার চাইতে 20, 30, 50 হাজার বেশি পাওয়া যায়, সুতরাং সেটা হারাম। জাযাকাল্লাহ।